ও যে আপনারা মনে করেন সামনে রমজান মাস আর বালা হাফিজ সাহেব রাখছো, খতম তেরাবি পড়িছো, আপনার 30 রোজায় 600 রাখাত, 1-2 রাখাত নাই, 600 রাখাত পুরা এক কোরআন শরীফ পড়া শুনছো। ও যে 600 রাখাত কোরআন শরীফ সারা এখন খতম লগে শুনিয়া যে পড়িছো, ও 600 রাখাত তোমার তেরাবিহর নমাজ এক জায়গাত যদি জমাও আর 2 রাখাত ফজরের নমাজ তার সামনে রাখো, আল্লাহর কসম 600 রাখাত থাকি 2 রাখাতর দাম বেশ। হৌলা সুবহানাল্লাহ। শুধু 600 রাখাত নাই, 1000 বছরের জীবন তুমি পাও। আর সারা জীবনের তেরাবি খতম তেরাবি যদি পড়ো তাহলে 1000 বছরের তোমার তেরাবি নামাজ 2 রাকাত ফজরের ফরজের সমতুল্য হতে পারে না। আল্লাহর কসম, যদি জীবনে কোনো মানুষে তেরাবির নামাজ পড়ে না, আমার আল্লাহ তার জাহান্নামের ডাইরেক্ট ফয়সালা দিত না। কিন্তু ফজরের নামাজ 2 রাকাত না পড়িয়া একবার মরিয়া দেখো, লগে লগে তোমার ফয়সালা আল্লাহর জাহান্নাম রে ভাই। একবার কইতাম না নি নাউযুবিল্লাহ। তাইলে ফজরের নামাজের দাম বেশ নি না তেরাবির দাম বেশ? জোরে মাতো। তেরাবির নামাজও বাড়িলা, ফজরের নামাজও কমলা, এটা নমাজি বাড়িছইনি মাতই না, এটা নমাজি বাড়িছইনি জি না, এটা নমাজি না। তেরাবির যেটা বাড়োয় ওয়ান টাইম যেটা বাড়োয় এটা খালি দেখবাই কোন মসজিদের মেসাবর স্পিড বেড গুনগুন সুবহানাল্লাহ কইয়া খেসের ও খালি আপনার ও বেটা কুদাম তেরাবি খালি টুকায় ওলা নাই বালা খতম তেরাবি শুরু করো না, হে সুরা তেরাবি টুকাইব। এরপরে কোন মেসাবি আপনার কত জলদি বলাইতে পারেন হনো দৌড়াইব। এটা আল্লাহর নমাজ নয়, আল্লাহর নমাজ নয়। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহু আকবার। রমজানুল মুবারক আপনার আমার সামনে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে সদর ইজলাস কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত এতদ অঞ্চলের মুরব্বিয়ানে ইজাম, আজিজ তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর অগণিত অসীম মেহেরবানি যে আল্লাহ পাকে আমরা রে দুনিয়ার মাঝে ইনদাল্লাহ সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ, আর মসজিদের ভিতরে জীবনের উদ্দেশ্য নিয়ে একটা আলোচনার মাহফিল। আল্লাহ পাকে সেই মোবারক মাহফিল বসার আসার শোনার মাতার তৌফিক দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। সারার চেহারা মোবারক আমি দেখি আর সবাই কিন্তু পড়িছি না, সারায় একবার পড়িলাই আলহামদুলিল্লাহ। শুকরে এলাহি, আপনি আমি মোবারক মাহফিল বইতাম পারলাম। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত জমিনও কোনো অভাব নাই। এই মোবাইল নামীয় বলাইগু সার্চ করলে দুনিয়ার সব কিছু তো পাওয়া যায়, তৎসঙ্গে ওয়াজও পাওয়া যায়। প্রত্যেকের হাতের মুঠায় প্রচুর ওয়াজ আছে, কিন্তু আমাদের আক্ষেপ আফসোস সেই কথাটার উপরে, যে হারে ওয়াজ নসিহত জমিনত চলছে সেই হারে কিন্তু আমল নাই। আর শাইরে খোঁজা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में, वखा की अपने फितरत में, ना नोरी है ना नारी, वखा की अपने फितरत में, ना ना नूरी है ना नारी। আমল আপনি আমি করবো, আমরা জীবনটা বনি যাইব। এখানেও কিন্তু একটা ভুল ধারণা আমরা জীবন বলতে মনে করি দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন এটা কিন্তু জীবন না। আমরা রুহে জগত ছিলাম, সেখান থেকে আল্লাহ মুন্তকিল করিয়া মার ফেটর জগতও আমরা রেফাটাইছি। ওখান থেকে ইন্তেকালের মাধ্যমে আমরা দুনিয়ার ফেটো আইলাম। আবার দুনিয়ার ফেট থেকে ইন্তেকাল করিয়া যাইমুগি কবরের ফেটো। কবরের ফেট থেকে আমরা গিয়া ময়দানে মাহশরে উঠিম। এটা কিন্তু চিরন্তর সত্য কথা।
এর মধ্যে কোনো একতলাফ খেওয়ার নাই। আর কবরের জিন্দগি থাকি ময়দানে মাহশরও, আর ময়দানে মাহশরও যাবার বাদে আমরা এক জীবন শুরু হইব, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আমরা আগবাজু কিন্তু চৌকে দেখি আর সারা হিসাবে পুরা বিশ্বাস আছে, এটার মধ্যে কোনো একতলাফ নাই। কিন্তু মেইন যে আখিরাতের জীবনও উঠার বাদে শুরু হইব শেষ নাই, সেটা আমরা দেখি আর না হিসাবে যদিও ইমান আছে, ইয়াকিন নাই, যার কারণে আসল জিন্দগির প্রস্তুতি পর্ব আমরার মাঝে নাই। আর আসলে আমরা আসল জীবনটা হইল আখিরাতের জীবন। এর কারণে সাইরে কইরা আমরা মনে করি যে মরি যাইমু আর আপনার আমার জীবন শেষ হয়ে যাব। শাইরে কইরা মौत को समझते हैं गाफिल, मौत को समझते हैं गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है, दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी। মানুষে মনে করে আমি মরে গেলাম, তো জীবন শেষ হয়ে গেল, মরে গেলাম, জীবনটা মনে করে শেষ। প্রকৃতপক্ষে মৌতর মাধ্যমে আপনার আমার আসল যে জীবনের উদ্দেশ্যে সফর চলের, সেই জীবনটা শুরু হইব। আল্লাহর কসম, এই জীবনের কোনোদিন শেষ নাই, শুরু আছে শেষ নাই। সেই জীবনের সূর্য উদিত হইব, এই সূর্য আর কোনোদিন অস্তমিত হইত না। তো আপনার আমার সেই জীবন হইল আসল জীবন। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই আসল জীবনের সম্পদ সংগ্রহ করবার লাগি এই দুনিয়ার জীবন আল্লাহ দিস। পরিচয় একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও পারেটার বেটারে হইও উমকা ফিরাইতো ও আল্লাহ মালাকের বাড়ি খা ধরো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এই যে আমল আমরা করতাম, আমল করতে গিয়া কিছু কর্ম আমরা আছে, এর মাঝে এক নম্বর কাজ হইল নিয়ত করা লাগবে। নিয়ত যদি আমল না থাকে আপনি শুনিলেইতে পারবা, আমল করতে পারত না। সুতরাং সর্বাগ্রে আমি আপনার খেজমত অনুরোধ করি, আর আমরা সারায় আল্লাহর বায় দিল দিয়া একবার নিয়ত করি যে আলোচনা হইব আমরা আমল করবো, একবার হোক ইনশাআল্লাহ। এখন ও সাইডের বুজুর্গ হল থোড়া আগুয়াই যাই, আমরা কোনো যে খালি জায়গা আছে ওখান তো আগুয়াইয়া মারিলাই, আপনি তাকে একবার পিছের বাইন থোড়া আগে যাকুয়া, থোড়া আগুয়াই যাকুয়া। কারণ খালি জায়গা পাইলে ও তো গিয়া লুকাই গেলাই, লুকাইতে কইছি না তো সামনে আও সামনে আও। হাই রে হাই, মুরব্বী মানুষ বইছেন, আপনি জোয়ান মানুষ লুকাও কি? মুরব্বী মানুষ হলে কলে বই দিয়েছেন তেন্দানো খমর বিষ আছে কিবা নোয়ালো, আপনি বাই লুকাই না, আপনি সামনে আও। আমার ভাই হল আর বুজুর্গ হল, কারণ বোয়াটা যদি আমরা বালা করি সুন্দর হইয়া সাহাবাই কেনা বলা খাই না বই, তাহলে আমরা হেদায়ত হইতাম না, হেদায়ত থাকি মহরুম থাকিছি। যাক মাইকটাও কিন্তু বালাভাবে সেটিং হয়েছে না, যারা কারণে একটু দিকদারি করেন। আর আমরা যারা বসা আসন সারার কাছে অনুরোধ হইল, আমরা সারা তো নিয়ত করছি আমল করব, কিন্তু আমল করা আমরার কোনো ক্ষমতা নাই। আমরা ইমান আনছি আল্লাহ, ভালো কোনো কাজ করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কাম থাকি বাঁচা যায় না মহান মৌলা তোমার সাহায্য ছাড়া। এই কথাটা আমরা ইমান আছে না নি? সারার সারাই মাতি না আমার লাগে, ইমান আছে না? এখন আপনি আপনার নিকটর বাড়ির এক মানুষটা কি একটা বস্তু যদি পাইতে হয়, সাহায্য পাইতে হয়, তার কাছে চাওয়ার দরকার আছে না নাই? আছে।
তাইলে আমল যদি আপনি আল্লাহর সাহায্য ছাড়া করা যায় না, আল্লাহর কাছে সাহায্যর দরকার নাইনি। হ্যাঁ, আমরা তো আমলের ব্যাপারে চাই না, দুনিয়ার ব্যাপারে চাই। দুনিয়ার প্রয়োজনে মানুষের কাছে চাই বা আল্লাহর কাছেও চাই, কিন্তু আমলের কারণে মহতাজ হইয়া আল্লাহর কাছে চাই না। আল্লাহর সব নবী হলে আমলের ব্যাপারে আল্লাহর কাছে চাইটা, খান্দিটা, মাঙ্গিটা করার বাদে ওইটা আল্লাহর কাছে গ্রহণ করাইবার লাগে খান্দিটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গিত রাখো, যা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গিত খুঁজিত রাখো, যাও আল্লাহ আপনি আমি নবী ইব্রাহিম রে নমাজি বানাও, আমারে আপনি নমাজ কায়েম করবার তৌফিক দেও। কারণ আপনি আল্লাহ যদি আমারে নমাজি না বানাইবাই, নমাজের তৌফিক না দিবাই, আমি ইব্রাহিম নবীর দ্বারা নমাজিব না, নমাজ পড়া সম্ভব হইত নাই। তৎসঙ্গে খোঁজা আমিন যুররিয়াতি, আমার সারা ওলাদ কিয়ামত পর্যন্ত যারা আইবা, ইব্রাহিম তাকে সারা ওলাদ আইসেন, দোয়া কথা আমার সারা ওলাদ রে আপনি নমাজি বানাইয়া দেও আল্লাহ, আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। কথাটা আমরা একবার কই আমিন। এখন চিন্তা করি, নবী হলে যদি আমল করবার লাগিয়া আল্লাহর কাছে খুঁজা মাঙ্গা খান্দা দরকার হইল, আমরার তো আরো বেশি দরকার নাই। সারাই মাতি না, আমরা খুঁজি না, আমরা আমলের লাগিয়া একবার সারাই খুঁজি লাইকে আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখবা। আমিন। তোরা একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না। এই জবানি গান আপনারা আমারে আল্লাহ দিছেন নেন, দেবার উদ্দেশ্যও তো আল্লাহর জিকির করা। প্রয়োজনে আপনি আমি দুনিয়ার মাত মাতিম, কিন্তু মকসুদ বা এইম বা উদ্দেশ্য হইল আল্লাহর। একমাত্র এই জবান দিয়ে আপনি আমি আল্লাহর জিকির করতাম। আমরা কিন্তু আল্লাহর জিকিরও ব্যবহার করি আর না। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত যে আমার উম্মতে তোমার জবান ওখান আমার আল্লাহর জিকিরও লাগাইয়া রাখবাই, কাল কিয়ামতের ময়দান ও গোলাম যে সময় তুমি গিয়া হাজির হইবাই, আল্লাহ বেলা হিসাবে তোমার জান্নাতের ফয়সালা দিবা এবং হাসি হাসি গিয়া তুমি আল্লাহর জান্নাতে ঢুকিবাই। একবার পড়ি সুবহানাল্লাহ। আর আজীব মাত শোনার বাদে একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা আমার বিশ্ব নবীর এক মুস্তাহাবি সুন্নত নানি। তোরা মাতি না, এগুলা তো আমরা করি না। আজকাল মুসলমানের কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি, এটা গড়ে মাইল খাইলিস আসেনি এটা। তোরা মাতি না, কিন্তু এইগুলা তার জায়গায় জায়গায় পড়া এক মুস্তাহাব নানি। আমরা তো এটা বাদ দিলাইছি। তার পিছনে কারণটা কিটা? আমার ভাই ওগুলার বুজুর্গ কল কারণ হইল শাইরে কো যাও মুসলমান, হফা হো কে জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবী প্রেম না থাকে, আল্লাহর ডর ভয় বুঝি আল্লাহর ভিতরে না থাকে, নবীর প্রতি তোমার ইমান ইয়াকিন যদি মজবুত না থাকে, আপনি এইগুলা আপনার আমল করা সম্ভব নয়। আর যদি সত্যিকারের নবী প্রেম তোমার আমার ভিতরে থাকে, আর একজনের ধাক্কা দিবার প্রয়োজন নাই, জায়গায় জায়গায় হর তসবি বাহির হইব মুসলমান। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমায়, যে আমার সুন্নতের লগে সম্পর্ক গঠন করল, বা ইজ্জতে বা আজমতে বা ভক্তিতে, ইজ্জতের সহিত ভক্তির সহিত শ্রদ্ধার সহিত যে আমার সুন্নতগুলা আমল করব,
আমি আল্লাহর রসুলে কইয়ার সে যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করি লাইলাম, আমি নবীর লগে সম্পর্ক স্থাপন করি লাইলাম, এবং যে আমার লগে দুষ্টি বন্ধুত্বতার সম্পর্ক স্থাপন করব আমি আল্লাহর রসুলে কইয়ার এই উম্মতটা খাইল কিয়ামতের ময়দান আমি নবীর সাথে জন্নত থাকব। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এগুলারে আমল করি না। এক মুসলমানে তার জবান দিয়া ইয়াকিন ইখলাসের সহিত ধ্যান খেয়ালের সহিত আল্লাহর সিফত গুণ কথা আজমত ভিতরে রাখিয়া একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা আস্থা পৃথিবীর মালিকওয়া তাকিয়াও তার লাগি বালা একবার কই সুবহানাল্লাহ। এই কথা আমরা ইয়াকিন হয়নি, সারাই মাতি না ইয়াকিন হয়, কিন্তু আমরা আমলও নাই। তো কিলা ইয়াকিন হইল? কারণ আমার বাইরে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাইদের গোলাম, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, বালাখানা, চাকরি নকরি, দোকান মোকান সব কিছু আছে, অস্থাবর সম্পত্তি, সারারে সারিয়া তুমি একদিন কবর যাইবাই, কোনো কিছু লইয়া তুমি যাইতাই না, সারা থইয়া আইবাই। কিন্তু সুবহানাল্লাহ নামায় আমল লেখাইবাই, কিয়ামত পর্যন্ত লইয়া আইবাই, সেও তোমার সেই সুবহানাল্লাহ রাখতে পারছ না। আজ কিন্তু সুবহানাল্লাহর দাম নাই মুসলমানের কাছে। বুখারী শরীফের যে হাদিসের তরতিব দিছেন ইমাম বুখারীয়ে, ও তরতিব ওয়াইজ সর্বশেষ যে হাদিস বয়ান করছে, ও হাদিসে যা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি সবে বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাতারে কেউ চাইও না, আমার ভাই চাইও। এইগুলা ওয়াজ জানা আছে কিন্তু আমলও নাই, এইগুলার আপনার বিশ্বাস একিন নাই। নবীজিয়ে তান জবান দিয়ে কইতা ডাইরেক্ট যদি আমরা কইতা সুবহানাল্লাহ বলতে তো পড়িতাম, এর বাদেও আমরা আপনার জজবা পয়দা করবার লাগিয়া একিন বাড়াইবার লাগিয়া আল্লাহ কইতা দুইটা শব্দ আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত প্রিয়, অত্যন্ত দামি, অত্যন্ত মায়ার। আর লাগিয়া নবীজি কইলা সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে এক নেকি কমাইলে দুজখ যাইবাই, ও দিন তোমার নেকির পাল্লার মধ্যে এই দুইটা শব্দ অত্যন্ত ভারী। কইয়া নবীজি আবার কইয়া খফিফাতানে আলাল লিসান, উম্মত তোমরার জবান দি পড়া বড় সোজা। সারা বয়ান করিয়া নবীজি জবান মোবারকে দি পড়িলাম, নিজে পড়িয়া কইলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সারার নেকির পাল্লাই গান কিয়ামতের ময়দানও ফাতলা হইলে জাহান্নামী আর বাড়ি হইলে জান্নাতি, ইওয়া জানা আছে না? খরর করে মাতুসাই জানা আছেন? তাইলে কান বাড়ি করবার চিন্তাধারা করবার লাগে জীবন নানি, ওখান বাড়ি করবার লাগে জীবন নানি। তাইলে জীবনে সুবহানাল্লাহ যদি ডাক্কা বাড়ি বার করা লাগে তে খিলা বাড়ি হইতো, খিলা বাড়ি হইতো। আজ থাকি এখানে পাক্কা নিয়ত করো রোজানা এখানে সকালে বিকালে রুটিন বানাইয়া মরবার আগে আর যদি পারি না সকাল বিকাল 100 200 বার পড়িব। ও ইনশাআল্লাহ, জোরে একবার ও ইনশাআল্লাহ। আল্লাহ না করাইলে বারবাইনে করতায়, তাইলে আল্লাহরেও খুশি লাইল কি আল্লাহ আমরা রে আমলের তৌফিক দিও, আমিন। একবার সরাই আর আবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হেড হুজুরে মালসা ঘরুতারে ফড়াই নেন, মাতেন না যারায় ফড়াইতে সময় হুজুরগুলোর কাম আছে কিছু, এর মাঝে এক কাম হইল
বেতা তলিয়া ঘুরন সাইরো ভাই সাইন হরুটা কি গিয়ে পড়ের কি গিয়ে না ইলে একটা পর্যবেক্ষণ না করলে পড়ো হইবন একদিন ফোড়াই দিরা আর দেখুন সামনে যেটা বইছ নিতা হুজুর দিয়ে ডরাইয়া খুব পড়িতরা আর মাঝে যে যারা বাট এরা বেশ নাই তারা বা কাগলা থো কিছু কিছু পড়িতরা খরে যেটা বইছ নিতা পড়িতরাও না এখন আপনার কাছে এক বিচার চাই আর যেটাই হুজুরের চকুর সামনে পড়িছেন না ওটাই বাড়িতে গিয়া পড়িবেন সারাই মাতো না কেনে খরর করে হোক চাইন পড়িবেন তো আমি তো অনলি ফর টেস্ট আপনার তোর ইমান দেখতাম করিয়া যে একিন কতখান সারারে কইলাম তোলা পড়ো সামনের গুলো তো মাশাল্লাহ ভালো পড়িছেন মাঝে দি কম পাতলা পাতলা মাথাও লড়ের দেখি আর খরর বাইয়া অনেক বেশ লড়া তোলা নাই এখন আপনারা যদি আমার চকুর সামনে ই কারবার করো বাড়িতে গিয়ে পড়ি দেওয়ার বাইন সারাই মাতো না কেনে পারবাইনি পড়ি যায় এর লাগে তো আপনার তোর সবক দিয়ার ইটা সবক কারণ আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত অকাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল্লাহর রসুলে ফরমাইরা কিয়ামতের মাঠ ওখানে আল্লাহ যেদিন বানাইবা ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আল্লাহ কইয়া সাতখান আসমান বাঙ্গিয়া রুই রুই করে উড়াই দিব আমার ইসলামের ফুয়ার সাথে সাথে আসমান ওজা তারা রাজা রকারাজি নক্ষত্র গ্রহ নক্ষত্র তোমরা দেখরায় সারা ছুটি ছুটি পড়িয়া শেষ হয়ে লাইবা সমুদ্রের সারা পানি এখানে জমাইয়া হাওয়া তুলাইয়া দিলাইবা মাটির পেটও যা কিছু আছে মাটিয়ে বার করে দিলাইবা মানুষে বুঝি লাইব কিতা খামাইছে আর কিতা মশা লইয়া যাইত ওদিন আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল সারা তুড়পুড় করার বাদে মহান আল্লাহ জমিন ওখানে তামাদি বানাইবারে বাই সূর্য মাথার উপরে আইয়া পৌঁছে যাইব একবার চিন্তা করো কথাগুলা ছাড়িয়া দিও না কত কোটি কিলোমিটার সূর্য থাকার বাও যুদম সমস্ত প্রখর রৌদ্র হইলে বরদাস্ত করা যায় না তামাদি আল্লাহ জমিন বানাইব গরম বেশি হইবার লাগিয়া সূর্য অগু মাথার উপরে আইয়া পৌঁছে যাইব শরীর থেকে গুণাগারের গাম বারণী আরম্ভ হইব গুণা আন্দাজা গাম তার শরীর থেকে বারইব খেওরের নলা পানি খেওরের আঁটু পানি খেওরের খমর পানি খেওরের ছাতি পানি খেওরের সাঁতার পানি খালি গাম হইব দুনিয়ার পানি হইত নাই ও সময় আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই আল্লাহর কসম যারা রহমতের ছায়ার তলে জায়গা পাইব তারা বেলা হিসাবে জন্নতি ও আল্লাহর রসুলে কইয়া 7 প্রকার মানুষের সেই দিন আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা এর মধ্যে একজন নবী যে কইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও মানুষটারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যে বেটা একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করব আল্লাহ ডরাইয়া তার চকুর পানি বাইয়া পড়ব একবার সুবহানাল্লাহ কথাগুলা ব্রেইনও ভালাও এটা ওয়াজ ছাড়িয়া নিবার লাগে একটাও করা যান না আজকাল মানুষে ওয়াজ শুনে কিন্তু আমল করে না এক একটা কথা নবীজির যদি শুনিয়া ব্রেইনও চিন্তা করিয়া দিল জায়গা দিয়া আমলও পড়ি যায় কি আল্লাহর কসম ইটার যেটা জজা আল্লাহ রসুলে কইছেন ইটার রাই বরাবর বেশম নাই একবার হৌ সুবহানাল্লাহ ও কথার নামও নবীর উপরে ইমান আর কিচ্ছু নাই আমার ভাই এখন নিজে নিজে প্রত্যেকে চিন্তা করো 50, 40, 45, 35 ওলা বয়স হয়েছে আরশের ছায়ার তলে হামাই যায়নি সারা গলা ফটাইয়া কইবা জয় এখন এই খরর জিন্দগিত আপনি কদিন আল্লাহর কাছে খান্দিছ আর তোমার চকুর পানি ভাইয়া পড়ছে একলা খান্দিছ যে তুখাইয়া গড়ে একদিন হইতাই না গড়ে হলে হইব না তোরা মাতই না রে ও কিলা হামাইতাই গিয়া হামাইতাই কিলা আল্লাহু আকবার এটা ভয়ঙ্কর কথা ময়দানে মাশরিকার রে কইছে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারান দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারান সকালি সারিয়া তুমি কবরে গমন সকালি সারিয়া তুমি কবরে গমন সবাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বেটা এক মেসাবরে গিয়া কইল, হুজুর এখন সুন্নতের উপরে আমল করার বড় ইচ্ছা আছিল, আপনি খোকা। হুজুরে কইলা, বেটা যারে মৌ খাইস ইগু এক মুস্তাহাব, নবীজি বড় পছন্দ করতা। হে কয়দিন মৌ খাইয়া তো খুব মজা পাইছে। গিয়া কইল, হুজুর সুন্নত তো মিথ্যা, আর এখানটা কই না। হুজুরে কইলা, যাও বিয়া করি, ওইটা এক সুন্নত। বিয়া করার বাদে আর কিছুদিন বাদে গিয়া কইছে, মাশাল্লাহ সুন্নত হুজুর তো ঠিকও আছে, আর একজন খোকা। হুজুরে কইলা, তোমার স্ত্রী মহাশয়ারে লইয়া আজ রাত দুজনে তাজুদ পড়ি, যে কে ফজর পড়ে না ওকে তাজুদ পারবো না, মাতো না খেলে এটা বলা সোজা ব্যাপার নেই। বাদর দিন গিয়া কইছে, হুজুর ই তো ঠান্ডা সুন্নত না বা ও কইলে মিঠা মিঠাও তা খোকা। আমরা কারবারটা হইল মিঠা মিঠা হইলে আলহামদুলিল্লাহ, আর থোড়া তকলিফ কষ্ট হইলে আর নাউজুবিল্লাহ। এই কথাটারে থোড়া চিন্তা বলা, আল্লাহু আকবার, ভয়ঙ্কর সিনারি কিয়ামতের ময়দান। আল্লাহ কুরআন শরীফে কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ও পৃথিবীর মানুষ রে, কিয়ামতের ময়দানে তোমরা যেদিন যাইবাই, তোর ভাইয়ে তোরে চিন্তা নাই, মায়ও চিন্তা না, বাবাও চিন্তা না, প্রত্যেকটাকে ভাগতে থাকবা। একাতকে নবী সকল পর্যন্ত যার যার চিন্তায় ব্যতিব্যস্ত থাকবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকারে কইরা, আয়েশা ময়দানে মাশরের সিনারিটা বড় ভয়ঙ্কর হইব। তিনটা জায়গা আছে নির্দিষ্ট, এই তিন জায়গার মধ্যে আমি বিশ্ব নবী আমার কোনো উম্মতের সাহায্য করা সম্ভব নাই। আমরার নবী কইয়া তিনটা নির্দিষ্ট জায়গা আছে, এই তিন জায়গাত আমি নবীও কারোর সাহায্য দিতাম পারতাম না। হযরতে আয়েশা খান্দা দুল্লাহ কইন, গো আল্লাহর হাবিব, উম্মতে মুহাম্মদিয়া আপনার সারা উম্মত তো আপনার উপরে নির্ভর, আপনি সবায়াত করতে, আপনি সাহায্য করতে, আপনি করা তিন জায়গার মধ্যে আপনার সাহায্য দেওয়া সম্ভব না। এই তিন জায়গাটা কোন তিন জায়গা তোলা কৌখানা? আল্লাহর হাবিবে কইলা, আয়েশা রে, পয়লা জায়গা হইল যে সময় ময়দানে মাশর আমার উম্মত কবর থেকে উঠে যাইবা, উঠার বাদে সারা ময়দানে মাশর হাজির হইবা, সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা, কারোর শরীরে কোনো বস্ত্র থাকতো না। ইনু আর রহমত আইছে। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া উঠিমনি। নবীজি কইলা, হ্যাঁ নিশ্চয় তুমি উলঙ্গ হইয়া উঠিবা। আয়েশা কইলা, আল্লাহু আকবার, বড় লজ্জার ব্যাপার, সীমাহীন মানুষের সমুদ্রের সম্মুখে আমি আয়েশা কিভাবে উলঙ্গ হইয়া উঠিম? আল্লাহর রাসূল কইলেন, আয়েশা রে, এই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান, এমন এক ময়দান কিয়ামতের মাঠ হইব, কোনো মানুষের দিকে চোখ ফেলাইয়া চাইতে পারত নাই, কি অবস্থা ইয়া কিয়ামতের ময়দানের যে অবস্থা হইব, কোনো মানুষের দিকে ফিরিয়া চাইত নাই। ও যে আমরা অত সুন্দর হইয়া বইলাম, আখটা ভূমিকম্পে মারছে এক জাখরা, আর ও আপনার মসজিদ ওখানে কড়কড় শব্দ আরম্ভ করছে, বোঝা গেছে ও ফরিজার বান গিয়া। এই সময় আপনারা এবং আমরা খেয়েও একজনে আরো চাইমুনি না, যার যারই জান লইয়া দৌড় করবো, মাথো না খেনে এখানে আমি ওয়াইজালা বেটায় মাইকালা আগে দৌড় দিমু না দিবা, মাথো না খেনে। এই কিয়ামতের ভয়ঙ্কর ময়দান, আল্লাহর হাবিবে কইলা, আয়েশা, ময়দানে মাশরও কোনো মানুষের দিকে ফিরিয়া চাইত না। এই জায়গাত নবীজি কইছে, আয়েশা রে, আমি নবীও তিনটা জায়গা আছে আমার উম্মতের সাহায্য দিতাম পারতাম না। এক নম্বর জায়গা হইল, উম্মত যে সময় ময়দানে মাশর গিয়া উঠিবা, আইডেন্টি কার্ড পাইবার লাগে অপেক্ষারত থাকবা, অর্থাৎ নামায় আমল আইয়া হাত বসিত টান সারা বার চাইবা, যার যারি নামায় আমল খান আইয়া বসিত আখতা আল্লাহ হুকুম করব, আর অসংখ্য নামায় আমল আকাশের মধ্যে উড়া আরম্ভ হইব। জেলা ফাঁকির ফালে আকাশে উঠতে থাকে, ওরা উম্মত সব মানুষের নামায় আমল আকাশে উঠতে থাকবো, উঠতে গিয়া আল্লাহর হুকমে যার যে নামায় আমল আছেন তার হাত গিয়া অটোমেটিক বসিব। নবীজি ফরমাই যে, আমারও আয়েশা, এই সময় নামায় আমল এত পৌঁছার ব্যাপারে আমি নবীর কোনো সে নাই, আমি নবীর কোনো ফাংশন নাই যে আমি নবীর সাহায্য দিতাম পারতাম নাই, যার যে নামায় আমল আছে তার সেই এত গিয়া বসিব রে ভাই। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। একদিন আল্লাহর কাছে খান্দিছনি, আল্লাহ, আমরা তো জানি কিয়ামতের ময়দানও নামায় আমল বাউয়া তো আইলেও জাহান্নামী, এখান ঠিক আছে নেন মাতই না কেন? আপনারা সভাপতি তো এই এলাকার সবচেয়ে বড় হুজুর,
খুব খুশ হয়েছি। প্রায় জায়গা গিয়ালে দেখা যায় দাড়ি কাটা মৌসাল্লা বাম্পার বেটা গাঁর ফসা আল্লাহ ঠারে আনিয়া মেসাবর দ্বারা বইয়া সহতি বানায়। এটা একটা বেআকলি কারবার। আপনার যদি এল্টোর টায়ার আপনার পামচার হয়, রিস্কার টায়ার লাগাই লইবুন, মাতো রাখেনি বেআকলি হইবুন, মাতো রাখেনি। তো ইনো যাইন ওয়াজ করতা থানতা কিও আরো যাইন জবর এইন বইতা, কারণ এনোর পামচার হইলে হেইন খুলাইয়া দিতা, মাত বুঝা গেছে নি। ইমামর করে আগনে আলিম বইতা, ইনো দেখবা গাঁর প্রেসিডেন্ট যাইন বিড়ি ইটামারি ফেলাই আইও তাই ইমামর করো, ইলা আসেন না নাই মাতন না। একটা ইমামর পামচার হইলে ভারবানিয়েন খুলাইতা লগিতে একটা আমরা ডাক থামি, আল্লাহ হেফাজত করুক। ফাতারে একটা মাত গেছে কি, আল্লাহ মাফ করুক, হোক আল্লাহুম্মা আমিন। তো যাক আমি মেইন মাতো আসলাম। ভয়ঙ্কর ময়দানে মা শুরু নামায় আমল ডাইনা থাইলে তুমি জান্নাতি, বাওয়াতো গেলে জাহান্নামী। সাফ আমার আল্লাহর ফায়সালা, জীবন থাকিয়া কবর পর্যন্ত যাইবার সময় হইল গোলাম। একদিন তো খান্দিলাই না দয়াল আল্লাহ, যেদিন নামায় আমল তোমার আমার বাওয়াতো যদি ফসি যায়, আমি জাহান্নামও যাই মরি আল্লাহ। এই সময় তো আমার নবীও সাহায্য দিতে পারত না। আল্লাহ গো দয়া করি আমার নামায় আমল খান্দাই না তো দিবা। জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। এইটা চিন্তাও নাই মানুষের, এটা ওয়াজও নাই, এটা শুনাও নাই, আর এটা চিন্তাও নাই। আল্লাহু আকবার, বড় ভয়ঙ্কর সিনারি। আল্লাহর নবীয়ে কইছে আমিও সাহায্য নাই, কারণ জান যেটা নির্দিষ্ট আছে তারা তো গিয়া পৌঁছিব। আল্লাহু আকবার। যদি বাবা তো ফসি যায় রে ভাই, জাহান্নামে গেছো গিয়া। বিশ্ব নবী ফরমাই দাও আয়েশা, 2 নম্বর জায়গা হইল যে সময় আল্লাহ হিসাব নিকাশ আরম্ভ করবা, মিজান দে আল্লাহ কায়েম করবা, হিসাব আর নিকাশ আরম্ভ হইব রে ভাই। আর জাল্লাহ কইছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সারার ওয়াজ জানা আছে কিন্তু ফিকির নাই, চিন্তা নাই। খালি দুনিয়ার চিন্তা লইয়া আমরা ব্যতিব্যস্ত পাগল প্রায় হইয়া ঘুরিয়াল। আমার বা সাইয় ফাতারা সাইয় আল্লাহু আকবার, ওটার চিন্তা না করলে মুসলমান জান বাঁচাইয়া দিতে এরতাই নাই, আখেরাতুল লাগি জান বাঁচাইয়া দিতে এরতাই নাই। দুনিয়া মুসাফির খানা আবার আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই যাই আমরা, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই যাই, আর থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই যাই। মাশাআল্লাহ হয়ে গেছে। একটা কথা মারতাম সাইয়ার, হরুতা যেগুলো আসো তুমি যেন লড়াছড়া নাই, তুমি যেন বরং এক কাজ করো, যদি আমার কথা মানো তুমি যেন অনু আইও, তুমি যেন কোটি কোটি করে অনু আইও, যাও তুমি যেন অনু আইও। আর বাকি ভাইয়ান তোরা আগে দিয়া গাও। অত্যন্ত কষ্ট করিয়া আপনার ইমাম সাহেবে বারবার পাইছো এক নাসুর বান্দা। আপনারা ইমাম সাহেব এমন এক নাসুর বান্দা পাইছো, কারণ বর্তমানে আমি আমার এই হুজুরে জানোই খুব বেশি বিজি থাকি। ছোয়াটোরা আগুয়াইছেন, ছোয়াটোরা আগুয়াইছেন, মায়া দয়া করিয়া উঠা বসা নাই। উঠা বসা মানে উঠো কোয়া আগে দিয়ে আগুয়া, খরে দিয়ে আগুয়া না, আর বাইরে যাকুয়া না, আগে দিয়ে আগুয়া দুরূদ শরীফ পড়ি বলি আগুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটা চুক্তি করিলাই, আমার যে সময়টুকু আল্লাহ তৌফিক দিবা, আমরা খেয়ে লড়াচড়া আর উঠা বসা করতাম না, একক ইনশাআল্লাহ। সারা এখানে দরজার দারোর গুলো একক ইনশাআল্লাহ। কারণ তোমার যেন বারণের সুযোগটা বা লাখটা দৌড় দিতে পারো। আপনারা বাজার কোনখান করো? বরতল বাজার না? বরতল বাজারও এক বেটায় বেশি তেতই চিননি। আই হরুটা তোমরা মাতিও না, বেটায় খালি বয়ান দিছিলা অত মিথ্যা তেতই আপনারা নেখোয়া, এটা কোনোদিন খেয়ে কোনোখানো বাইতাই নাই। এক বেটায় কইল বা আমার তো কিছু ঠেঙ্গা তেতইর খাম আছিল। তেতইর মালিকে কইল সব দাঁড়াও, খানো মুখ লাগাইয়া কইছে নেও হেও বাজু বা কম নাই। মাত বুঝছেন তো আপনারা, তোরা জোরে মাতেন না। যদি আপনারা আর খেয়ে উঠিবাই, আমি কিন্তু কুদাম দিলাইমু আপনারে। বলে ভাই খেনে উঠিলাই,
এর কারণে উঠা বসা করিও না। কারণ আপনার তোরে আমি ওয়াজ শুনাইবার লাগি একজোড়াও আইছি না, আমি আইছি আপনার তোরে এক একটা কথার বুঝাইবার লাগিয়া। এটা যেটা ওয়াজ কর্ম সারা জানো কিন্তু বুঝ নাই। হ্যাঁ, বুঝ কাহাকে বলে? হেদায়ত। হেদায়ত কাহাকে বলে? হেদায়ত হইল একটা জিনিসের ভিতরে বালা করি সমুজ ভাইয়া সেই আন্দাজা আমল পর্যন্ত করিয়া কবর পর্যন্ত যাবার নাম হইল হেদায়ত। হও সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমার ভাই অকল বুজুর্গ হল আজ মুসলমানে জানে নমাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, জিকির করা লাগে, কবরের ফিকির করা লাগে, ময়দানে মাহশরের ফিকির করা লাগে, কিন্তু জানিয়া করে না, জানিয়া ছাড়ে না, জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, কারণ এই পৃথিবীর জীবন তো তোমার এই আমল করার লাগি দেওয়া হয়েছিল, করদায় না। আল্লাহর কসম একটা শ্বাস ফলাইবার সময় আমার আল্লাহর হিসাবর বালা নাই রে ভাই। এইসব সময় তো তুমি গাইলা রায় খবর তুমি কারে লইয়া গিয়া খামাইতায়। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আমরা সারা মরা লাগবো না। ও হরুটা করে বার করে দিল, আগে দিও আগে দিও। আপনি দেখবা যে মাতিব ওগুলো বাইরে বার করে লইবা। ক্লাস 1 ছাত্র, আমি 10 বইতে দেই না। এটা ক্লাস 1 ছাত্র না, এটা আমার মা কাকবনি বুঝতো না, লড়াইব। কিন্তু আমি বালা শিক্ষক যাইন তখন এখানে পড়াইতে গিয়াও তান একটা সবচেয়ে বড় গুণ হইব ক্লাসও হামানির বাদে ক্লাসটারে ম্যানেজমেন্ট করা, সারা মানুষের টান দিকে মতোজ্জ করা। কারণ বেকার মাতিয়ে কোনো ফায়দা নাই। এর কারণে আমি আপনার ইনো না জেনেও যাই না কেনে পয়লা মানুষের ওদিকে মোটিভেট করি, পুরা ফিকির আনিয়ার বাদে আলোচনা করি। এর কারণে ছোটো ছোটো হরুতা আমি বেশ বইতে দেই না, কারণ এটা বেড়াচেরা বুঝতো না। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, মেইন কথাটা আমার হইল প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানেনি না? না চোরা মাতই না কেন আপনারা? জানে তো। আপনারা এই ফিঙ্গরগুলোর মুসলমান সারা নমাজিনি মাতই না? অর্ধেক নমাজি হইবানি আবো জি না, খালি ফিঙ্গরগুলো নাই, এটা আস্তা বরাকর মাত মাতকুয়া। ও বরাক বেলি সারা মুসলমান নমাজিনি 10 ভাগের 1 ভাগ গুনায়, 10 ভাগের 1 ভাগ গুনায়। কারণ নমাজি তো তারে কইবা আপনি যে ফাঁসক জমাতে নমাজ পড়ে তার নাম হইল নমাজি। হ্যাঁ, যে ছাত্রটা ডেইলি স্কুলে যায় হেও ছাত্র হয়, যে মাস্টার ডেইলি গিয়া মাস্টারে করেন তাইনও মাস্টার হয়। আমার ভাই ওখানার বুজুর্গ হল আমার কথার প্রশ্নের উত্তর হইল কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর খাম নমাজ, মুসলমানের 1 নম্বর খাম নমাজ। নমাজ যদি বাস্তব জীবনে না থাকে ইমান লইয়া যাওয়া যায় না। নমাজ না থাকিয়া মৌত হইলে আল্লাহ রসুলের ফরমান, আমার নবী ফরমাই যাও দুনিয়ার মুসলমান যদি বেনমাজি তোমরা কেউ মারা যাও, আজটা পৃথিবীর মানুষে জনাজা করো, কোনো অসুবিধা নাই। সারা দুনিয়ার মানুষে তোমরা যদি জনাজার নমাজ পড়ো, আমি আল্লাহ রসুলে কইয়ার এই বেটাটা কবরের সময় তোমরা রাখবাই, পয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। কওলেন আউযু বিল্লাহ। ও তো সারাই কইলেন আর সবে কও নাউযুবিল্লাহ। বেনমাজির পয়লা শাস্তি কবর জাহান্নাম, সাফ নবীজি ফরমাইছেন। এখন এই কথা বিশ্বাস আইছে নি? আমরা সারাই মাতি না, বিশ্বাস আইছে নি? সে কোন সময় মরতা একেও গিয়া কবর দুজকও যাইতাই নি, সেও মানবাই মানতা নাই তো। কিন্তু নমাজ পড়তে যে মানুষ মানো না, নামাজ এটা ওটা সোজা ব্যাপার নি। ও যে রমজান মোবারক আর ইলা মানুষ আপনার গ্রাম নিশ্চয় আসয় 5 ওয়াক্তর নমাজ আল্লাহ পড়ে না, কিন্তু রোজা রাখিলাই আসেনি না? নাই সারাই মাথেন না? সীমাহীন, অর্থাৎ নমাজ পড়ে না রোজা রাখে ইলা মানুষ আসেনি, কিন্তু 5 ওয়াক্তর নমাজ পড়ে রোজা রাখে না ইলা কোনো মানুষ আমার জীবনে আমি দেখছি না। আপনারা দেখছেন নি? মাথেন না? নমাজ তুমি পড়ি লইবাই না? না না, আমার আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
আমার আল্লাহর কোরআন মোল্লা বেটার মাত না। আমার আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ফাসিকবাজির মুনাফিক নাফরমান সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর আর যারা বেপরদা বেহায়া এরার লাগি আমার নামাজ, মুনাফিকের লাগি আমার নামাজ মহান বুঝা হইব, বিরাট সমস্যা হইব। তারা আমার নামাজ পড়িতে পারত না। একমাত্র যারার ভিতরে আমার ইমান এবং আমি আল্লাহর ডর আছে, যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত আর বাকি কেউ আমার নামাজ পড়তে পারে না। পরীক্ষা করে দেখো না, আপনি সারাদিন আপনার বাড়িতে কাম করবো, আপনি যদি কো ভাই আয় 2 রাকাত নামাজ পড়িলা, কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কয়নি তো মাতিলাই না আপনারা। 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা রোজা রাখে, 2 রাকাত নামাজ আপনি পড়াইতে পারতায় না, সম্ভব নাই। নামাজি আল্লাহ না বানাইলে নামাজি বোনা যায় না রে ভাই। আল্লাহর নামাজ পড়াইটা বড় কঠিন ব্যাপার। ও ভাই তুমি মরার নামাজ পড়তে পারবা, বিয়ার নামাজ পড়তে পারবা, বিপদের নামাজ পড়তে পারবা, সমাজের নামাজ পড়তে পারবা, রেওয়াজি নামাজ পড়তে পারবা। আল্লাহর নামাজ পড়তে হইলে ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর ডর আছে তারা ব্যতীত আল্লাহর নামাজ পড়া সম্ভব হয় না রে ভাই। রোজা মাস আইব, তেরাবির নামাজও মানুষ বাড়ইনি না কমই, জোরে মাথেন না। ফজরের নামাজও বাড়ইনি, ওটার নাম নামাজ নি। আল্লাহু আকবার। এখন মাসলা আপনারা দেখো কোয়া, ও যে আপনারা মনে করেন সামনে রমজান মাস আর বালা হাফিজ সাহেব রাখছো, খতম তেরাবি পড়িছো, আপনার 30 রোজায় 600 রাকাত, 1-2 রাকাত নাই, 600 রাকাত পুরা এক কোরআন শরীফ পড়া শুনছো। ও যে 600 রাকাত কোরআন শরীফ সারা এখন খতম লগে শুনিয়া যে পড়িছো, ও 600 রাকাত আপনার তেরাবিহর নামাজ এক জায়গাত যদি জমাও আর 2 রাকাত ফজরের নামাজ তার সামনে রাখো, আল্লাহর কসম 600 রাকাত থাকি 2 রাকাতর দাম বেশ। হৌলা সুবহানাল্লাহ। শুধু 600 রাকাত নাই, 1000 বছরের জীবন তুমি পাও। আর সারা জীবনের তেরাবি খতম তেরাবি যদি পড়ো তাহলে 1000 বছরের সময় তেরাবি নামাজ 2 রাকাত ফজরের ফরজের সমতুল্য হতে পারে না। আল্লাহর কসম যদি জীবনে কোনো মাসে তেরাবির নামাজ পড়ে না, আমার আল্লাহ তারে জাহান্নামের ডাইরেক্ট ফয়সালা দিত না। কিন্তু ফজরের নামাজ 2 রাকাত না পড়িয়া একবার মরিয়া দেখো, লগে লগে তোমার ফয়সালা আল্লাহর জাহান্নাম রে ভাই। একবার কইতাম না নি নাউযুবিল্লাহ। তাইলে ফজরের নামাজের দাম বেশ না তেরাবির দাম বেশ? জোরে মাতো। তেরাবির নামাজও বাড়িলা, ফজরের নামাজও কমলা, এটা নমাজি বাড়িছইনি মাতই না, এটা নমাজি বাড়িছইনি জি না, এটা নমাজি না। তেরাবির যেটা বাড়োই, ওয়ান টাইম যেটা বাড়োই, এটা খালি দেখবাই কোন মসজিদের মেসাবর স্পিড বেট গুনগুন সুবহানাল্লাহ কইয়া খেয়েছের, ও খালি আপনার ও বেটা কুদাম তেরাবি খালি টুকায় ওলা গান বালা খতম তেরাবি শুরু করো না, হে সুরা তেরাবি টুকাইব। এরবারে কোন মেসাবি আপনার কত জলদি বলাইতে পারেন হনো দৌড়াইব। এটা আল্লাহর নামাজ নয়, আল্লাহর নামাজ নয়। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহু আকবার। রমজানুল মুবারক আপনার আমার সামনে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা পড়িবার লাগি মিম্বরের মধ্যে আরোহণ ফরমাইলা। ও সময় নবীজি আখতা কইলা আমিন, আবার নবীজি কইলা আমিন, আবার নবীজি কইলা আমিন। খুতবা থাকিল আমার বাদে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্বনবী আজকে বিকল্প ধরনের আচরণ আমরা দৃষ্টিগোচর হইলাম, আপনি 3 বার আমিন শব্দটা উচ্চারণ করলা, কোনোদিন তো খুতবার মাঝখান হইলা করলা না, এর ভিতরে কি কারণ হকবা না? নবীজি কইলা আমি বহুত জিনিস দেখি তোমরা দেখো না। আমি খুতবার মধ্যে যে সময় উঠিছি খুতবা পড়তাম, হঠাৎ হযরতে জিবরিল আমার সামনে আইসেন, আইয়া কইছেন ওগো আল্লাহর হাবিব আপনার যে উম্মতের সে উম্মতে রমজান মাস হইল, আর রমজান মাসও তার আল্লাহ 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 করিয়া ইবাদত করিয়া সে জান্নাতি বনিয়া যাইতে পারল না। আমি জিবরাইলে কই আরো মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী লগে লগে কইছেন আমিন। এখন আপনারা মাশাআল্লাহ দেখুয়া এই দোয়া কবুল হইছে নি আল্লাহর কাছে? জোরে মাতেন না কেন আপনারা? কবুল হইছে নি? আল্লাহু আকবার। কিন্তু আমরা রমজান মাস যদি ও সামনে আর সারাই হয়তো বাদর রমজান পাইমু করি কোনো আশা আছেন? আমরা রমজান তো রেওয়াজি রোজা রাখি, রেওয়াজি রোজা রাখি,
আল্লাহর রোজা রাখি না। হ্যাঁ, রমজানের মাস আর ও রমজানে কোনো বেশকম নাই, খালি খাওয়া আর ফিয়া থাকি বন্ধ হয়, আর কোনো বেশকম নাই। আমার ভাই হলার বুজুর্গ খাল, আপনি নমাজ পড়লাই না, রোজা রাখলাই, কি রোজা তুমি রাখছ? বেনমাজি রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। বেনমাজি রোজা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। নতুবা আল্লাহর রাসূল ফরমাইছেন আস-সাওমুলি, আল্লাহ কইয়া গোলাম রে আস-সাওমুলি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কইয়া আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা গোলামে আমার লাগি রাখে আর রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই। জোরে কও না সুবহানাল্লাহ। হইছে না? আরো জোরে কও সুবহানাল্লাহ। একবার তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কথাগুলা তোরা তর্জমারে তোরা ফিকির করো চাই। রোজা রাখলে কারে পাওয়া যায়? সালাই মাতো না, খে কইছেন আল্লাহ, খে কইছেন হাদিসে কুদসিত আল্লাহ কইছে আস-সাওমুলি, গোলাম তুমি তো রোজা আমার লাগি রাখছো না নি? হ্যাঁ, আল্লাহ কইরা কইয়া ওয়া আনা উজজা বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে গেছি। কওরা সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাইলে আর কিচ্ছু লাগেনি। হ্যাঁ, আল্লাহ পাইলে আর কিচ্ছু লাগেনি। প্রবাদ আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কল, যার মাওলা হয়ে যায় তার সব কিছু হয়ে যায়। আগে যদি আল্লাহ দুনিয়ার তোমার, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমার হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি তোমার লাগি নির্ধারিত মুসলমান। জোরে কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, আয় রেখায় হারুন রশিদ বাদশাহ এক আল্লাহর ওলি এবং বড় বাদশাহ আসলা, বড় বুজুর্গ আসলা, বড় ওলি আল্লাহ মানুষ আসলা। হারুন রশিদ বাদশাহর একটা ঘটনা কইয়ার নকুয়া। হারুন রশিদ বাদশাহর একজন বাদী ছিলেন। এই বাদীটা খালা সিয়া ভেগড়া। আগর বাদশাহ হল বান্দি হল বেজান থাকতা, বিবি হল 2-4 থাকতা। তো হারুন রশিদ বাদশাহ তান এই খালা বাদীরে খুব বেশি মায়া করতা। এই কথা কিন্তু বাকি বাদী এবং বিবি হলের বরদাস্ত হইত না। বেদিন তোর ই জায়গাত বড় বেড়া খায়, 2 হতিন এখান হইলে যুদ্ধ হয়, জামাইর বাগো আর কেউ হয়ে যাও, কি কথা বেটিনতে মানুষ না, মানুষ নিয়ে গেছে মাতই না বেশ কইতে এরতে না। কারণ এখন বেটাইনতে এক বেটি সিমটিতে পাত্রে না, আগর বেটাইনতে 2-3 জন খরচই না নিবা। এখন এগুলোও মাথার বেশ শুকান আর 2 মারাইতে জান বাঁচাইতে আর বাইনি এলে কইতে গীতা। তো যাও, হারুন রশিদ বাদশাহ বিয়া করছেন, তার তো বাক্কা কয় খান বাদিও হলো কয়জন। ই খালা সিয়া বেগড়া বাদিরে বাদশাহ বড় মায়া করেন, বাকিগুলোর বরদাস্ত হয় না। আর বেটিনতে যে সময় জামাইয়ে অন্যরে তার অন্যরে মায়া করে, এ কথা বরদাস্ত করতে চায় না। বাকি সব সময় বাকি বাদী এবং বিবি হলে আস্থা রাজত্বর মধ্যে প্রচার করে দিয়েছেন ও কথা। হারুন রশিদ বাদশাহ তার খালা বান্দির উপরে পাগল হয়ে গেছে। এই কথা যে সময় প্রচার হয়ে গেছে, মন্ত্রীবর্গ হলে বাদশারে প্রশ্ন করছেন, বাদশাহ আপনি অত্যন্ত দিনদার ওলি আল্লাহ মানুষ, গোটা পৃথিবীর জমিনও আপনার খ্যাতি প্রচার আছে, আপনি খালা এক বান্দি বেটির উপরে যে পাগল হইলায়, এখন তো আস্থা বাদশাহ তো 8,000 না মানুষে খালি আপনার সমালোচনা করবা, এই ব্যাপারে আপনি কিতা করবাই? হারুন রশিদ বাদশাহ কইলা কিয়া ব্যাপার? সারা দেশ সময় শুনি লাইলা, হুনার বাদে কইলা তোমরা এক কাজ করো, এটার প্রকৃত চিত্র এবং এটা ব্যাপারে আমি তো একটু কিছু মানুষের বুঝ দিতে লাগবো। খেনে খালাবান দিলে আমিও তো মায়া করি, এর পিছনে কারণটা কিতা? তোমরা এক কাজ করো, আমার রাজকুশাগার যত বালা বালা সামান আছে, যত মূল্যবান সামান আছে, ওগুলা আমার ঘরের বারে বার করিলাও। তাই কইলা এক কাম করো, মূল্যবান বস্তুগুলা বার করো, আর আমার বিবি বান্দি যারা আসন তারারে কইও ও জায়গা থাকতা, আর আমিও আইমো, তুমি যাইনো সারা থাকিও। হুকুম মাফিক আমল করা হয়েছে। দেখছো এগুলো বড় সাজাই যা বারেও গেছে সাজাইটা, ওখান থেকে হলে হলে জলদি করাও, থোড়া খেয়াল করো। হুকুম মাফিক মাল বার করা হয়েছে, আর বাদশাহ বার হইসন, সারা বিবিও কল আইসন। আখটা বাদশাহ ঘোষণা দিলাম, কইলা এই যে আমার বস্তু সামান অকল বারে বার করা হয়েছে, আমার যে বান্দি আমার যে বস্তুটা হাত দিবাই, যে বিবিয়ে যে সামান হাত দিবাই, ও সামানটা তুমি লইয়া যাইবাই, ও সামানটার তুমি মালিক হয়ে যাইবাই। কথা খেয়াল করিও,
যেমনি এই কথা ঘোষণা দিছই তান বিবি হল আর বান্দি হল যারা আসলা তৎক্ষণাৎ গোরতাকি বার হইয়া যাইন যেটা মূল্যবান বস্তু পাইছন জাফটা মারি দর্শন, কারণ বাদশাহে কইছে যাইন যেটা তার দিবা ওটা তুমি মালিক হইবাই, জাফটা মারি দর্শন। আর খালা বান্দিয়া আনাবাতি ডাক্তার উবাই রইছে, তাই তো আর কিচ্ছু ধরছে না। বাদশাহ প্রশ্ন করলো, হে বাদী, প্রত্যেকটা আমার বিবি এবং বাদী হলে এক একটা বস্তুরে তারা নির্ধারণ করিয়া লইয়া গেলা, তারা এক একটা বস্তুর মালিক বললাম, তুমি এখানে কোনো বস্তুর মধ্যে হাত দিলাই না। ওই সময় বান্দি কইল, বাদশাহ আবার কথাটা আপনি ঘোষণা করো বাদশাহ। বাদশাহ আবার যখন ঘোষণা করলা, বান্দিও কইল, বাদশাহ জান যে বস্তু হাত দিবা যদি মালিক হয়ে যায় তাহলে আমি দুনিয়ার কোনো বস্তুর ব্যয় চাইয়ার না। ফাল মারিয়া বাদশার মাথা দাঞ্জা করি ধরছে রে ভাই। যেমনি বাদশার মাথা দাঞ্জা করি ধরলো, ওই সময় বাদশাহ কইল, হে মন্ত্রীবর্গ এবং প্রজাবর্গ, তোমরা একটা কথা চিন্তা করো চাই, এই যে আমার বিবি আর বান্দি যারা আছেন এরা সারা আমার কোনো দোষ নাই, কোনো কুটুম নাই, এরা হইলে আমার মালর কুটুম, তারা আমার দিলি আমার কোনো কুটুম নাই, তারা আমার লগে তার কোনো মায়া মহব্বত নাই, শুধু মালর কারণে তার সম্পর্ক আমার লাগিয়া, এর কারণে গুসলা করার বাদে তারা মালো জাফটা মারি ধরি লাইছি। আর এই খালা বান্দির মায়া আমার দিলর লাগিয়া, এর কারণে বান্দিয়ে কোনো বস্তুর লালাইছ নাই, তাই কোনো বস্তুর মধ্যে হাত দিছে না, তাই তো আমার উপরে হাত দিলাইছে। সুতরাং আমি চাইরে মহব্বত কিতা লাগি করি তোমরা বুঝবাইছ নি, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কল, বান্দিয়ে বুঝবাইছে বাদশা যদি আমার হয়ে যায় সারা আমার হয়ে যাইব, আর হেরা মালর পাগল তারা বুঝবাইছে মাল পাইলে তো আমি লাভবান হয়ে যাইব, যার কারণে বাদশি আমার উপরে হাত দিছে। আমার বাইরে হওয়ার উদ্দেশ্য হইল, ও গুলাম রোজা লাগান, রোজা যদি তোমার হয়ে যায়, আল্লাহ যদি তোমার হয়ে যায়, আল্লাহর কসম আল্লাহর জন্য তো তোমার হয়ে যাবে মুসলমান। জুড়ে কও সুবহানাল্লাহ। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হইল আমার ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কয়, যাও দুনিয়ার ইমানদার, আমি তোমরার উপরে রোজাইটা ফরজ বলিয়া ঘোষণা দিলাম, এই রোজাটারে ফরজ বানাইয়া দিলাম। খালি যে তোমরারে দিলাম এই কথা না, আগর সারা নবীর উম্মতক লরেও আমি আমার রোজা ফরজ করে দিয়েছিলাম। দেবার উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে আমি তোমরারে পরহেজগার মুত্তাকি পবিত্র জান্নাতি বানাইতাম, রোজার মাধ্যমে তোমরারে নাফরমানি ছাড়ানির ট্রেনিং তোমরারে দিতাম, যাহাতে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করি লইতাই, তোমরা দিলের মধ্যে আল্লাহর ডর ভয়ভীতি সৃষ্টি করি লইতাই, হারাম থাকি তোমরা বাঁচি যাইতাই, হালাল জিন্দেগি বানাইতাই। এর কারণে হালাল থাকি বাঁচিয়া, হারাম থাকি বাঁচিয়া হালাল জিন্দেগি বানাইবার ট্রেনিং সেন্টার হইল রমজান মাস রে ভাই। কিন্তু 11 মাসের ঠেলায় আমরা রমজান মাস নষ্ট করিলাই। হ্যাঁ, এই রোজা আপনি চিন্তা করো, এই যে আপনি আপনার আল্লাহু আকবার কইয়া 2 রাকাত নমাজের নিয়ত করার বাদে সালাম ফিরাইবার আগে দুনিয়ার কোনো কাম বাদ হোক বালা হোক করলে নমাজ হইবনি? সবাই মাতই না কেনে হইবনি? তাইলে আপনি রোজা অবস্থায় যদি সয় রোজার নিয়ত সেহরি খাইয়া রোজার নিয়ত করলাই, আর আপনার ইফতারের মাঝখানে যদি আপনি গান বাজনা নাচ রং খেড় তামসা গালাগালি বেনমাজি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার লড়াই বিড়াই ফিতনা ফসাদ ওটা সারা হারাই দিও যদি রোজার মাঝখানো, ও রোজাগু আল্লাহ গছিবেন? আরে মাথই না কেনে? এই যে 12-14 ঘন্টায় কেন আপনি এবাদত নাইনি? মাথই না? এই সময় আমরা এবাদত নাইনি, তাইলে আমরা তো এটা খেয়ালও করি না। আল্লাহু আকবার। ও গুলাম, রোজা আল্লাহর এমন একটা মহান বিধান,
আমার আল্লাহর রাসূলে ফরমাইছে মান শামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার যে গোলামে ঈমান ইয়াকিনের সহিত নাফরমানি থাকি বাঁচিয়া আমার বিধান মানিয়া রোজা লাগান রোজা আমার গোলামে যদি রাখিলায় তার বাকি জিন্দগিত যা গুনাহ করছে আমি আল্লাহ কইয়ার তার অতীত জিন্দগির যত গুনাহ আছে সারা গুনাহ আমি মাফ করিয়া আমার গোলামের মালিক আমি আল্লাহ বনিয়া কিয়ামতের দিন আমি আল্লাহ তার জন্য তো হারাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা মাস যায় রোজারে ভাই, কিন্তু গুনাহ ছাড়িতাম পারি না। রোজা মাস মুসলমানের লড়াই বিড়াই বাড়ি যায় না, তোমরা মাতই না কেন? রোজা মাস মুসলমানের লড়াই বিড়াই বাড়ি যায় না। এরপরে নমাজ যদিও আমরা পড়ি, এটা আল্লাহর নমাজ নয়। এর লাগে আমি প্রায় সময় কই রমজানে মানুষরে মসজিদও হারায় আর মোবারকে বার করে। যেমনে রমজান ভাইয়া কিছু হবাই না নিবা, সারা 7 দিন না আমারে। আর আখতাদের সময় ঈদ মোবারক ঘোষণা হইল, বাদর দিন থেকে এরারে হওয়া যায়নি, মাতেন না। একদিন একজনে আমারে কইল হুজুর আমরা এক বেটারে এতে কাবই ফিরার আসলাম গাঁওয়ার লাইভ, খুব খাবাইছি আর গাঁৱৰ মানুষে বড় মায়া করছইন, খাবার বড় হাদিয়া দিছইন, টেকাও দিছইন আর খুব বেটা বালা করি এতে কাপ ফরছে। আর যেমনে ঈদর রাত কইছেন ঈদ মোবারক ঘোষণা দিছইন, আর যেমনে বেটা বার হয়েছিল কিয়র এশার নমাজ কিয়র ফজরের নমাজ আজ কদিন থাকি আর মসজিদ হওয়ার না। ও চিন্তা করো, ওটার নাম এতেকাফ নি আর ওটার নাম নমাজ নি। যেমনে ঈদ মোবারক কোয়া হয় 100%-এর মধ্যে 80% মানুষ যেমনে বাজারও গিয়া উঠে রে ভাই, ঈদের বাজার ফা ফলাইবার জায়গা পায় না, এশার নমাজেরও কোনো খবর নাই, ফজরের নমাজেরও কোনো খবর নাই, এই রাতকুর কোনো দাম নাই। আল্লাহ মোবারক হয় রাত দিছে রে ভাই, এর মধ্যে ঈদ আইনের 2 রাত হইল, ঈদুল ফিতরের রাত আর ঈদুল আজহার রাত। এই 2 রাত হইল ও মুসলমান, আল্লাহর রাসূলে ফরমাইছেন এই রাতগুলা হইল আপনার বিশেষ করে ঈদুল ফিতরের যে রাত হইব এই রাতটা হইল লাইলাতুল জজার রাত রে ভাই। সারা রোজা মাসে যত মানুষরে আল্লাহ মাফ করে দিন, এই রাত আল্লাহ তৎসমান মানুষরে মাফ করে দিলা। সুবহানাল্লাহ। নিজে নিজরে জিকাওলা কেমন দাম দেও এই রাত্রির, কোনো দাম নাই। এদিন তো বেটিন খালি হান্দেশ বানানির, ফপ বানানির, তোতা বানানির, ফটা বানানির, গুমও নাই, নমাজও নাই। আর বেটাইন বাজারও খালি হাড়ি লইতা, ওটা লইতা, চুরি লইতা, কাপড় লইতা, সরুতা লইয়া এই রাতকর তো দামও দিলে এরা। আর আল্লাহ রসুলে কইতা না, আস্থা রোজা মাসে যত মানুষরে মাফ দেওয়া হয় শুধু ঈদর রায় যত মানুষরে মাফ দেওয়া হয়। জোরে কও সুবহানাল্লাহ। যত আলিম ওগুলোর কথা মানও না। এই বছর অন্তত পক্ষে আমরা এই রাইতে দাম দিব ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আমরা রোজা এগুলারে আমরা ওলা রোজা রাখবো, অর্থাৎ আমরা এই 14 ঘন্টার রোজা কাইয়া দুনিয়ার কোনো বাদ খাম আমাইতে পারতো না। কও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, যদিও আপনি আমি ইনশাল্লাহ কইয়া নিয়ত করলাম, কিন্তু আমল করাটা বড় কঠিন হইব। কারণ এখন আমরা তো এখানে চাইরো দেওয়ালের ভিতরে কমাইছি, আমি যা কইমু আপনি ইনশাল্লাহ কইবা। 12 বাদে শয়তানি আপনার ঘর ধরব, নফসে আপনার ঘর ধরব, খাসলতে আপনার বাউন্ড করব, পরিবেশে আপনার বাউন্ড করব, দুনিয়ায় আপনার দাওয়াত দিব, 5 দুশ্মনী আপনার ইমানের করে লাগবো। আপনি মসজিদ আইতে পারতাই না, পয়লা নম্বর শয়তানে মানত নাই, নফসে মানত নাই। কারণ মুসলমান যদিও নাম হয়েছে হে আল্লাহর গোলাম, কিন্তু বর্তমান মুসলমানে আল্লাহর গোলামিত নাই রে ভাই। মুসলমান 1 নম্বরে নফসর গোলাম, মনে যেটা কয় তা করে, মনে যেটা না করে তা ছাড়ে। আমার বাইরে 1000 বছরের জীবন তুমি পাও, নফসর গোলামিত্ব করে জীবন কাটাও, মরার সাথে সাথে আল্লাহর জাহান্নামে যাইবা। একবার হোক নাউযুবিল্লাহ। এর কারণে কথাগুলা বুঝো, আর বুঝতে গিয়ে আপনারে বাধা দিব নফসে মানত নাই।
এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করলা, কইলা ও সাহাবায়ে কেরাম আপনারা কোয়া দেখি আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান। সাহাবায়ে কেরামে কইন গো আল্লাহর হাবিব আল্লাহর জান্নাতের দূরত্ব কতখান আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি কইলা ও আমার সাহাবা জানিয়া রাখো তোমরা আমার বেহেশতের দূরত্ব হইল মাত্র করি 2টা ফাড়া। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, সারায় কও সুবহানাল্লাহ। কি লাইতে কমসে কম সুবহানাল্লাহ কো, সুবহানাল্লাহ করে ভাই। আজকাল জুয়ানিতে কইতো নাই, কারণ তারার ভিতরে সুবহানাল্লাহর দাম নাই। তারা এখন আপ টু ডেট হয়ে গেছে, ডিজিটাল, যার বহিঃপ্রকাশ তার সুরত পাওয়া যার। আচ্ছা কোন চাই এক মুসলমানের আপনারা তোরা চিন্তা করো কোয়া, এক মুসলমানের যুবক ছেলে যদি চাইরো বাজুবার চুল চাচিয়া অন্য যদি কুকুরের লেঞ্জলা খান কত গেছা থাকে আর নমাজ পড়ে না, খাফড়েগু লাগাইলে এই মুসলমানের না অমুসলমানের চিনা যায় না, তাহলে দেখতে সময় মুসলমান না অমুসলমান চিনা যান না। এই ছেলেটার বৃত্তর আগে বদলিছে নানি, মাথই না কেনে আগে বৃত্তর বদলিছে নানি, তার ভিতরে যে ইমান যেখান ওখানে আসেনি দেখান, যদি তাকতো এইটা হইতে পারবো নি, যদি ইমানদার কোনো মানুষে খ্রিস্টানের সুরত বানাইতে পারবো নি। আল্লাহু আকবার, বড় চিন্তা করো রে ভাই। আজ মুসলমান যাকে যাকে জাহান্নামের দিকে রওনা দিছ, অদূর ভবিষ্যতে মায়ানমার থাকি আরো ভয়ঙ্কর ভারত হইব, ইয়াদ রাখো। কারণ ওটা মানুষে ভাঙ্গিয়ে বলাইবা ডোজার দিয়া বলে এখানে কারণ হইল আজ মুসলমান 100 ভাগের মাঝে 80 ভাগ বেনমাজি, মসজিদও আইয়ার না। আমার বাইরে মাত্র 2% শিখ মানুষ ভারত নাই, কিন্তু 15 বছর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার, কোন পৃথিবী ভারতের কোন সরকারের বাহাদুরি নাই মনমোহন সিংহর মাথা থাকি ফাঁকড়ি খুলিয়া ফেলাই তাই। কারণ 100% মানুষ মুসলমান মানুষ শিখ হলে তারা ফাঁকড়ি মাথা দে। একটা বাচ্চার মাথা থাকি খুলি তো ফান্ডামেন্টাল রাইট তারার আছে, তারার সাংবিধানিক রাইট তারা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, তারার মাথা থাকি ফাঁকড়ি কেউ খুলতে পারছ নাই। ভারতের 2 নম্বর সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাধ্যতামূলক ফরজ হইল নমাজ, 80 ভাগ বেনমাজি মুসলমান। একদিন আসলেও মুসলমানে আমরা ফ্লাইটে নমাজ পড়লে অসুবিধা আসিল না, রেল নমাজ পড়তে মানুষে আমরা জায়গা খুলিয়া দিছে, প্ল্যাটফর্মে নমাজ পড়তে মানুষে আগে আপনার মানুষে আপনার জায়গা খালি করিয়া দিছে। আজ আপনি এই জায়গাত নমাজ পড়লে জেল কামাইবাই, কারণ কিন্তু দুনিয়ার কোনো সরকারের কাম নাই, দুনিয়ার কোনো সরকারটা দুষিবার কথা নাই। 90 ভাগ নাই 99 ভাগ মানুষে নমাজ ছাড়িয়া গুরো রায়। এক বেটা নমাজি যদি হয়ে যায় তার উপরে বিপদ আইতেও লাগবো, কারণ আমরা আনছি। মানুষে কইব তোর 99 দিয়ে ট্রেনও নমাজ পড়েন না, তুই খান থাকি নমাজি বার হইলে এর লাগি চিন্তা করো। এটা সারা মুসলমানে নিজে গজব ডাকিয়া আন্ডায় রে ভাই। আল্লাহু আকবার, দুঃখ লাগে। সফর করিতো আমিও গত ফরসু আইছি নাগাল্যান্ড তাকিয়া, আইতেও গেলাম যাইতেও আইলাম, দেখলাম কত বালা বালা মানুষ সুরতর মানুষ, কিন্তু 2 রাকাত নমাজ নাই, সারা জমাইয়া লইয়া আইতে একবার হোক না আউযুবিল্লাহ। এটা খেক রেট করছি আমরা, করছিলেন ওমা আসাবাতকুম মিন মুসিবা, আল্লাহ কইলা ওমা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কয় তোমরা যত বিপদের সম্মুখীন এটা তোমরা কাজের বিনিময়ে আমি দেই, কর্মের কর্তৃত ফল তোমরা ভোগ করো। আমি আল্লাহ তোমরা তো ছাড় দিলাই, আমি আল্লাহ বেশিরভাগ ছাড়িয়া রাখি তোমরা রে। আজ মুসলমানের বেনমাজি হয়ে গেলাই, মসজিদের সম্পর্ক ছাড়ি দিলাই। একদিন মানুষে কইব এই জায়গাটা তোমরা নষ্ট করিও না, এই জায়গা নষ্টর দরকার নাই, বিল্ডিং বানাইয়া তৈরি গেল তোমরা আড়াই না, স্কুলে ছাত্র না গেলে সরকারি এমএল কমিশন করিলাই বাঙ্গিয়া ফেলাই দে, মসজিদের সময় নমাজ আইতো নাই, বাধ্যতামূলক বান্ধিয়া ফেলাইব, খান্দিয়া ফিট করি ড্রাইভার থাকে না। আজ মুসলমানে মসজিদ বাঙ্গিলার মার, ঠিক আছে নেন মাতই না খানি আপনারা ও গাঁত দেখো না খোঁজন নমাজ আবার যদি রাখো না তো বনে বেরিব রে ভাই। আলিমহলের দাম দেও না, মদরসার দাম দেয় না, এটা আলিমহলে জিন্দেগিও না বরবাদ করিলে এটা মানে জি বরবাদ নাই, মানে জীবন গোয়াইল ইতরা হলো মদরসা ওখানে আপনার ইয়ে করবার লাগিয়া আমরা তো এটার সাহায্য করতে অসুবিধা হয়। অত বড় চিন্তা করি, যার কারণে আলিমহল আল্লাহ উঠার সরকারি মদরসা বন্ধ করি লাইছে। এটার উপরে কত সমস্যা চলে দাঁড়াইয়া শিখাইলে কইবা, এটার পিছনে সরকার কোনো লাইবল নাই, একমাত্র আমরা ইটার বেকদরির কারণে।
বেকদরির কারণে আমরা কোনো দাম দিয়ান না। কিন্তু আল্লাহর কসম আলিম বানানি ফরজ, আলিম বানানি ফরজ, হাফিজ বানানি ফরজ, সুন্নত নাই, ওয়াজিব নাই, ফরজ। ফরজ দুই প্রকার, একটা হইল ফরজে আইন, ফরজে কাফায়া। যদি এক এলাকাত আলিম হল ওইটা নাই, তাহলে জাহিল হলে দিনের দিন জিম্মা রইবা। আল্লাহ রসুলে কইছেন ফাজাল্লু আজাল্লু, তারা যে সময় ইলিম থাকতো নাই, তোমার তানটাও গুমরা করবা, হেতো গুমরা আছেও। ইয়াদ রাখিও আলিম বানানি ফরজে কাফায়া। আজ তুমি জান বুধ ফেরায় না, একদিন আইব, আজকাল মদরসায় ছাত্র দেওয়াও বন্ধ করে দিয়েছ, একদিন আইব ইটা মদরসাও রইত নাই। ই আলিমর জাগদ সময় যাইবা গিয়া বালা আলিম জমিনও ভাইতায় নাই, বকরি দিয়ে আল চইবাই, তুমি যাই ধ্বংস আর বরবাদ হইবাই, গুমরা পৃথিবীর মানুষ বনবাই, মসজিদ অকল মানুষের ভাঙ্গিয়া ফেলাইবা, ইসলাম জমিন রাখা কঠিন হয়ে যাইব রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফসোস মুসলমান, মসজিদ আবাদ করো, গ্রামে গ্রামে মিটিং করো, 100% মুসলমান এখান হব, বইয়া ওলা সিস্টেম লাগাও, বলে আমার গাঁর যা মুসলমান আছে সেও নমাজ ছাড়তায় ফাড়তায় রায় পয়লা মাত আর 2 নম্বর সারায় জমাতো ভরা লাগবো। ওলা গ্রামে গ্রামে সিস্টেম আমরা যদি ফিকির লাগাইয়া মেহনত করি হইব না, হইতো নাই, যদি মাতন না গেলে হইব না, হইতো নাই। আল্লাহু আকবার। নবীজি বলেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়ালা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। আমার নবীর কথা চিরন্তন সত্য রে ভাই। আমার নবী কইছেন কোনো গ্রাম, কোনো গোষ্ঠীত, কোনো কৌম, কোনো এলাকাত মানুষ আল্লাহর নাফরমানির দিকে দাবিত হয়ে যায়, এই গ্রামের, এই এলাকার, এই বাড়ির, এই গ্রামের, এই মহল্লার মানুষের কিছু সংখ্যক মানুষের সেই ক্ষমতা আছে এটা বন্ধ করতে পারবো, কিন্তু তারা বন্ধ করবার লাগি কোনো স্টেপ নিত নাই, কোনো চেষ্টা করতো নাই, কোনো মজাকেদা করতো নাই, কোনো ফিকির করতো নাই, কোনো তরতিব করতো নাই। আমার আল্লাহর রসুলে ফরমাইছে ইল্লা আসাবাহুমুল্লাহ, এরা যারা দিনদার আছে এবং যারা বদ্দিন আছে, এরা উভয় পক্ষ মরবার আগে আল্লাহর গজবে তারা আইয়া পাকড়িব, আল্লাহর গজবে তারা পাকিব। ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু, নবীজি ফরমাই দিয়া মরার আগে তার উপরে আল্লাহর গজব আইব। ভারতের মুসলমান গজব চলতে আছে, বুধ ভরায় না, বিরাট ভারত গজব চলের, বুধ ভরায় না। তোমার এদিন ধরবো, এদিন বুধ ভাইবাই, কিন্তু কোনো চিল্লা নিয়ে ফিট ঘুরা যাইতা নাই, কারণ আল্লাহর সবচেয়ে বড় হুকুম নমাজ রে কাতল খড্ডায়। দেখ রায় তোমার ভুয়া বেনমাজি, ফুড়ি বেনমাজি, তোমার বেটি বেনমাজি, তুমি বেনমাজি, ই ব্যাপারে কোনো চিন্তা খড্ডায় না। আল্লাহর কসম বেনমাজি যদি বনি যাও, তোমার লাগি আমার আল্লাহর কোনো আফুস নাই রে ভাই। নমাজের ব্যাপারে আল্লাহর কোনো সার নাই। ও যে আপনারা বইছেন, আমি যদি কই বলে আমি আইতে সময় বাগারগুল থিমুকাত দেখি আইলাম, এক বেটা 2 ফাও নাই আঠের, বাত এক জায়গাত চোখ নাই, হাত নাই, খান নাই, খানা এক মানুষ একজনের জায়গাত বই রইছেন। আশা করি এই কথা আপনারা মানবাই না, মাতই না কেন? কিন্তু আমি কইলাম বলে এক মানুষ দেখি আইছি বা বাগারগুল থিমুকাত বেটাটায় দৌড়ার, কিন্তু ই বেটার মাথায় গু নাই, মানবাই মানুষ না কেনে? মানবাই নি কেউ? কইবা বলে হুজুর দে কলে কলে লামাই দেও নানি, মাথা নাই, আবার মানুষগু তো মরি যাব গিয়া আর দৌড়াইবও বাকিলা নানি। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই দিয়া বুঝাইবার লাগিয়া আল্লাহ নবীর হাদিস ফরমাই দিয়া কইয়া ফাও নাই, হাত নাই, খান নাই, চোখ নাই, মানুষ এই পৃথিবীর মধ্যে চলতে পারে, কিন্তু মাথাবিহীন যেভাবে এই পৃথিবীর জমিনও কোনো মানুষ চলে না। অলাখাই নমাজ ছাড়া মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব হয় না। একবার কই না নাউজুবিল্লাহ। আমার বাসা হইবা সেই নজরে কও নাউজুবিল্লাহ। আমার ভাই এখন আর বুজুর্গ খাল, কিন্তু আপনি নমাজ পড়তে পারতেন নাই,
কারণ নমাজ আপনার জানো পড়া লাগে পড়তে পারো না, তোমার নফসে সুযোগ দেয় না, তোমার শয়তানের সুযোগ দেয় না। এর কারণে আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, যারা জিহাদ করব ফিনা আমার দ্বীনের জন্য, নিশ্চয় আমি আল্লাহ আমার দ্বীন পাইবার যত রাস্তা আছে, আমার দ্বীন লইয়া চলার যত পথ আছে, আমার দ্বীন সহজভাবে বুঝার যত রাস্তা আছে, সারা রাস্তা আমার গোলামের জন্য আমি আল্লাহ তার জন্য খুলিয়া দিলাই। মুখাও সুবহানাল্লাহ, জোরে একবার কও না সুবহানাল্লাহ, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জিহাদ করো আল্লাহ হিদায়াত দিব। এখন প্রশ্ন হইল জিহাদ করতে একাল লাগিয়া, ও কথাটা আমরা বুঝার চেষ্টা করি না, এর কারণে জিহাদ করতাম পারি না। আল্লাহর কসম জিহাদ করবা হেদায়ত পাইবাই। জিহাদ হইতে ডাল তলোয়ার লড়াই নাই, জিহাদের মধ্যে এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস। আজ মানুষের সুদর দিকে, ঘুষের দিকে, মদর দিকে, বেফরমানের দিকে, নাফরমানের দিকে, গুনার দিকে মানুষের দাবিত করে শুধু তার মনে। কথাগুলা মাথার ব্রেইনও চিন্তা করো। এক মানুষের হারাম জানে, সুদ খায়, পরে খায়, আমরা সুদ হারাম জানিয়া খায়। কোন মুসলমানের ওয়াজ জানে না, বেনমাজি মানুষ মরলে ইমান লইয়া যাওয়া যায় না, কিন্তু এর পরে নমাজ পড়ে না, নমাজের হেদায়ত তার নসিব হইছে না। এর লাগি আপনি নমাজের হেদায়ত নসিব করতে হইলে জিহাদ করা লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা সবচেয়ে বড় মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানার জন্য নফসের লগে জিহাদ করে। আমার ভাই হল নফসের লগের জিহাদ কাহাকে বলে জানে না, যার কারণে করতে পারে না। ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ, আজ তোমার তার সামনে নফসের জিহাদ করবার কত রাস্তা আছে। আল্লাহ রসুলে ফরমাইছে আমার যে উম্মতে ফয়লা কদম তার নফসের মধ্যে রাখি দিলাই, 2 নম্বর কদম খান আল্লাহ তারে জান্নাতের মধ্যে রাখাই দিলাই। কও না সুবহানাল্লাহ। এই নফসের লগে জিহাদ করতে কার মাধ্যমে? ঈমান এবং আমলের মাধ্যমে। ঈমান এবং আমলের মাধ্যমে। আজ মুসলমান এই কথা বুঝি না করিয়া জানে নামাজ পড়া লাগে পড়তে পারে না, জানে রোজা রাখা লাগে বেলা করে রাখতে পারে না, জানে পর্দা করা লাগে সা করতে পারে না, কারণ নফসের গোলামিত্ব স্বীকার করি লাইছে রে ভাই। উদাহরণস্বরূপ এক ঘটনা দেখাই। হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহর এক ওলি, হযরতে নিজামউদ্দিন নাউলিয়া, আল্লাহর বহুত বড় এক ওলি। একবার বেমার পড়ছেন, বেমারে আক্রান্ত হইছেন, আর বেমারে যখন দৌড়ে বেউস হয়ে যায়। আস্তা দিল্লির তার ট্রিটমেন্ট হইল, বেমার কমে না। এক মুরিদে কইলা হুজুর আমরা দিল্লিতে এক বেটা এগু আছে, এই বেটায় যদি কোনো মানুষের বা একবার চায় তাহলে মানুষ খালি চাইলেও ভালো হয়ে যায়, কিন্তু বেটা এগু হিন্দু। হযরতে নিজামউদ্দিনে কইলা বা এই বেটাগুর দারোয়া ভারে নিও না, কিন্তু মুরিদকলর মায়া বেশ থাকে। ও টাইন আর একবার নিজামউদ্দিন বেমারে আক্রমণ দিছে, বেহুশ হইছেন, আর বইয়া নিয়া হিন্দু বেটার বাড়িয়া যাইছেন। এই হিন্দু মানুষে দেখছে এত বড় অলি আমার বাড়িত, দৌড়াইয়া আইসা ইয়া তানবাই ওলা চাইছে, যেমনে চোখ খুলিয়া তানবাই চাইল, লগে লগে তান বেমার ভালো হয়ে গেছে। খুব সুবহানাল্লাহ। এখন বায়েজিদ বুস্তামি হযরতে নিজামউদ্দিন আউলিয়ায় দেখুন আমি তো হিন্দু বেটার বাড়িত, চিন্তা করলা রে ই বেটাই গিয়ে আমার বাই চাইল, আর আমি যে বেহুশ আসলাম বেমার ভালো হইলাম, কারণ কিতা? তাই তারে প্রশ্ন করলা, ভাই তুমি যে আমার দিকে চাইলাই বেমারটা কমে গেল, তার পিছনে কি কারণ? তোমার চোখের মধ্যে কি আকর্ষণ বলো দেখি। এই বেটায় কয় সাহেব আমার চোখের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই, একমাত্র কারণ হইল আমার একজন গুরু আছেন, আমার গুরুয়ে আমার একটা শিক্ষা দিছেন, এই পৃথিবীর যতদিন আমি বাঁচি না খেনে আমার মন চাকে জীবনটা আমি ছাড়ি দিলাইতাম, আমার মনের উল্টা জীবন আমি গ্রহণ করতাম, আমার মনের উল্টা জীবন আমি গ্রহণ করতাম। আজ 10 বছর থেকে আমি সেই সাধনা করিয়া যাই, আর আমার মনে যেটা কয় ওটা আমি ছাড়ি দিলাই, আমার মনে যেটা কয় না ওটা আমি করিয়া যাই।
যার কারণে আমার চক্ষুর মধ্যে সেই আকর্ষণ হয়ে গেছেন। আমি কোনো বেনমাজি মানুষের ভাই, আমি কোনো বেমারি মানুষের ভাই, একবার তা যদি চাইলাই লগে লগে আমার বেমার ভালো হয়ে যায়। নিজামুদ্দিনে চিন্তা করলা বলে এক বিধর্মী মানুষ, হে তার নফস একটা জাহাদ করলো, আর করার কারণে হে অত বড় একটা সম্পদ দুনিয়াত পাইল যে এখন কোনো মানুষের ভাই চাইলেও বেমার কমে যায়, কিন্তু হে তো আবো অন্ধকার রইল, হে তো ঠিক হইল না। অলি আল্লাহ হলোর কারবার তো তাই তারে কইলা ভাই তোমার গুরুয়ে তোমার শিক্ষা দিছ, তোমার মনে যেটা চায় ওটা তুমি ছাড়িতায়, মনে যেটা চায় না ওটা করতায়। তাহলে সত্য গুরুর সত্য শিষ্য যদি তুমি একটা কথা কোনো চাই, তোমার গুরুয়ে যে শিক্ষা দিছ আজীবন তুমি মানিয়া যাইবাইনি। হইল জি হয়। ও নিজামুদ্দিন এখন ভাই, তাহলে সত্য গুরুর সত্য শিষ্য যদি তুমি হয়ে থাকো, সত্য কথাটা ব্যক্ত করো দেখি। তোমার গুরুয়ে কইছেন তোমার মনে যেটা চায় ওটা তুমি করতাই না, যেটা চায় না ওটা করতায়, কইছেন আজীবন তুমি করাই মানিয়া যাইবাই। তাহলে সত্য কথাটা ব্যক্ত করো দেখি, তোমার মনে এই কথা কোনোদিন চাইল নি তুমি মুসলমান হইতাই। যেমনি কেন কইছেন একটা বেফেসো আমাইছে না, তোমরা মাতই না কেন? কারণ তার মনে তো কোনো চাইছে না মুসলমান হইতো, আর তার গুরুয়ে কইছেন যেখান চাই না ওখান করিস। এখন বেবেজা মাই গেছে তো বার হইতে পারেন না। খতবিল মাতাল আসাইয়া কইল সাহেব আপনার কথা থাকি আমি বারোইবার কোনো লাইন ভাইয়ার না, আপনি দয়া করি এখানে খাস করো খুয়া, আমারে আপনি মুসলমানের কলিমা পড়া খুয়া, আমারে আপনি মুসলমান বানাইলা খুয়া। কওলা সুবহানাল্লাহ। অলি আল্লাহ আল্লাহর কারবার দেখায়নি। আল্লাহ কইছে নিগে তো তার নষ্ট দেখানো করছে, এগুলো তো বেঈমান, কিন্তু নষ্ট তার মেহনত যেখানে করছে আগুয়াই গেছে। নিজামুদ্দিন তোমারে বেমার ফলাইয়া কোনো ফাটাইয়া দিয়া ঠেফ দেবাইয়া হগুরে গিলাইয়া আল্লাহ ওগুলো হেদায়ত দিলাইছেন। তোরা মাথায় না কেনে? আপনি আমি কিন্তু নফসর গোলাম বনিয়া বইয়ার, মনে কইলে নমাজ পড়ো, মনে কইলে না, মনে কইলে সুদ খাও, মনে কইলে ঘুষ খাও। বাইরে আপনি সেই নফসর লগে জাগাত করতে লাগবো। ও ভাই এর লাগে তুমি রাস্তা ধরতে লাগবো। ইমানের মাধ্যমে করবাই, আমলের মাধ্যমে করবাই। রোজা মাস আইছে রোজা রাখতায়, গুণা না নফসে কইবা চাইতা কিচ্ছু হইতো নাই, গুণারে তুমি ছাড়ি দিলাইবাই, আল্লাহর বিধান মানিয়া লইবাই। সুন্দর লাইন আছে মুসলমান, সেই বিধান মানবার লাগিয়া প্রত্যেক মুসলমান আজ মুসলমানের রাস্তা খোলা আছে। আজ তো সুন্দর রাস্তা দেব হইছে, মন চাকে জিন্দগি তরক করিয়া রব চাকে জিন্দগি বানাইবার লাগিয়া বুজুর্গ হলে তবলিগ করে রাস্তা বার করছেন। আমরা যদি সেই রাস্তাত গিয়া দেখাত করতাম পারি, আল্লাহ আমারে মনার নমাজি ইমানদার বানাই দিবারে ভাই। ওখানে উপরে নিয়ত করিয়া সারায় নিয়ত করো 4 মাস জমা তো যাইব ইনশাআল্লাহ। আর তোরা মারি ইনশাআল্লাহ, সবাই আল্লাহ রাস্তা যাইব না ইনশাআল্লাহ, মেহনত করবো না ইনশাআল্লাহ, মসজিদের কাজ কামও সাহায্য কর্ম হবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হেদায়ত দিতা, বিপদ আপদ থাকি বাঁচাইতা, নমাজি বানাইতা, জন্নতি বানাইতা, আর মুর্দেগান্ডে মাফ করে দিতা, বিপদ আপদ থাকি ভারতের মুসলমানদের হেফাজত করতা। ও কথা সামনে রাখিয়া ও মসজিদের লাগি একটা সদকা আপনারা দিতেন, মসজিদের লাগি একটা সদকা দিতেন। আর দেবার বাদে আমি দোয়া করিতাম দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি। এই মসজিদের মাশাআল্লাহ আমার ইমাম সাহেবের অত্যন্ত মেহনতের জরিয়া বহুত আগুয়াইছে। কিন্তু এখান জিনিস আমি দেখি আর আপনারা ইনো যাইছেন, আপনারা বাড়ির প্রায় মানুষের বাড়ির তো দরজা জানালা লাগছে না, গড়ওয়ালা নাই মাথই না। প্রায় বাড়ির মানুষের দরজা জানালা লাগাইছো না তো, মাথই না কেনে? দরজা জানালা নাই আপনার বাড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন মাগরিব বাদ থেকে দীর্ঘ সময় আলোচনা করিয়া জীবনের নমক হারামি সামনে লইয়া আমরা এক জমাতে আপনার রাজ দরবারও ভিখারির বেশে তওবার হাত বাড়াইলাম। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে আপনি মাফ ফরমাইন। ইয়া আল্লাহ গুনাহগার যদি আর হই নাফরমান,
নাম কিন্তু লেখায় আছে উম্মতে তান। ও আল্লাহ আমরা হাজির জমাতুর মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। আল্লাহ কত ভাই আব্বা আম্মা কবর তুইয়া সদকা দিয়া তোমার ঘরের জানালা লাগাইয়া দিবার ওয়াদা করিয়া গুনাহগার হলে আমরা আত্মদাইছি। আল্লাহ জমিনও আমরা রাখি আমরা মুর্দেগার হলরে আপনি কবর খানো আটকাইও না রে বাবা। আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও মওলা সদয় নজরে। ও আল্লাহ আমরার মাই বাপ কবরবাসীর আপনি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ দুনিয়াবাসীর হায়াতে তাইয়্যিবা আপনি দান ফরমাও। রব্বুল আলামিন আপনারে আমরারে আওলাদ দান করছো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার খাস নিয়ামত আওলাদ যখন আমরারে দিলাই, কিন্তু আওলাদের কারণে জমিনে আখিরাতে রেসওয়ার শর্মিন্দা বানাইও না রে মাওলা। আয় আল্লাহ আমরার আওলাদে আপনি হিদায়াত নসিব ফরমাও। আয় আল্লাহ যাকে যাকে মুসলমানের যুবক যুবতী সোশ্যাল মিডিয়া ব্যবহার করিয়া গান্দা বনিয়া জাহান্নামের জিকির ওয়ারা দিছে, নমাজ ছাড়িয়া সুদ ছাড়ি খাইয়া বেপর্দা বেহায়া হইয়া আল্লাহ ইতার ভিতরে তোমার ডর তুমি ফয়দা করে দেও। আল্লাহ আমরা ইতারে তুমি আল্লাহ হেদায়তের রাস্তাখান ধরাইয়া দেও। ইয়া আল্লাহ জমিনের চলের উপর মুসলমান রে আপনি মাফ ফরমাও। আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে মানব গোষ্ঠীর এই জমিন ও শান্তিতে বসবাসের তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা তারা রাজনৈতিক মুনাফা লাভ হাসিল করবার লাগিয়া মানুষে মানুষের সংঘাতের সৃষ্টি করে রে আল্লাহ। আয় আল্লাহ ইতারে তুমি বুঝ দেও সমঝ দেও। আল্লাহ তারার সমঝ দেও। আল্লাহ যদি তারার জিন্দগির মধ্যে সমঝ না থাকে আল্লাহ ফিরাউন কারুন নমরুদ সদ্দাদুর লগে যে ফয়সালা ঘোষলায় আরো একবার তার জমিন সেই ফয়সালা খান করিয়া দেখাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ এই জমিনের চলার উপরের মুসলমান রে আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ যারার প্রচেষ্টায় মেহনত কায়েম হয়েছে রে বা মওলা, আল্লাহ এটার প্রচেষ্টারে আপনি আল্লাহ তুমি কবুল ফরমাও। খাস করে ইমাম সাহেব আল্লাহ দীর্ঘদিন তাকে মেহনত করিয়া তোমার গোলামে দিনের মেহনতরে মাহফিল এখানে কায়েম করাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার গোলামর জিন্দা মুর্দা ওগুলোরে মাফ ফরমাও। আল্লাহ এটার মেহনতের জরিয়ায় আল্লাহ তুমি এটার দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা ফরমাও। আল্লাহ আমরা तमाम জিসমানি রুহানি বিমার হল শিফা করি দেও। শেষ সুয়াল করিয়ার মওলা বেইজ্জতি মওত দিয়ে আমরা রে মারিও না। আল্লাহ রাস্তাঘাটে ঘাটে মাঠে ফলাইয়া মারিও না। অ্যাক্সিডেন্টে মওত দিয়ে আমরা রে মারিও না। আল্লাহ বিছনাত ফুটাইয়া গড়া গড়ি খাবাইয়া মানুষের মহতাজ বানাইয়া মারিও না রে মওলা। या रब जब हमें मौत आए मदीना की ज़मी हो, जब हमें सकरात हो तो नबी की तलकीन हो, जब ठिकाना कब्र होगा मुसल्लावी हो तो हो, नकीर मनकीर जब उतरेंगे कालामुल्ला साथी हो। या रब पुलसिरत जब जारी हो नबीउल्लाह साथी हो, हौज़े कौसर को पिलाना नबीउल्लाह साक़ी हो। या रब जब हमें जन्नत दी जाए, जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो, जब मिले जन्नत से खाना हम कोई बुलबुल हो, जब बना मैसा नखा, जब बना मैसा नखा आमीनुल्लाह आगे हो, क़व्वते सजदा दी जाए जब तेरा दीदार हो, क़व्वते सजदा दी जाए जब तेरा दीदार हो।
আল্লাহ এই মাহফিলর তামাম রে আপনার কুদরত তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাইও আয় আল্লাহ তালিবুল ইলম বাচ্চান যে খেজমত কতরা রে মওলা আল্লাহ এটার সিনার মধ্যে আপনার কোরআন গান কিয়ামত পর্যন্ত আপনি খাবিয়া রাখিও আর কিয়ামতের ময়দান তোরা নূরের তাজ বন্দিবার লায়ক তোরা রে বানাইয়া তুলিও ইয়া আল্লাহ আল্লাহ খাস করে মাদ্রাসা খানটি আপনি কবুল ফরমাও মুআল্লিমিন মুতাআল্লিমিন রাকিন ওগুলোরে কবুল ফরমাও এই মাদ্রাসা থেকে বড় বড় আলিম উলামা ওগুল জমিনও আপনি পয়দা ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরার দুআ রে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ভাই হল বুজুর্গ হলে এলান হইব কইবা কিতা করবা এর আগে আপনাদের কাছে একটা ঘোষণা হইল কারণ দীর্ঘ সময় আমি আলোচনা করছি নিশ্চয়